বাঁশবেড়িয়া থানা নেজাত অন্তর্গত যে সমস্ত আমার ভাইরা যে যেমন দলেই থাকুক, আমার কাছে কোনো দল নেই, চাই হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, নাসারা, ওয়াহাবি, দেওবন্দি, বেরেলি, ফুরফুরা, চিস্তিয়া, নিজামিয়া, কাদরিয়া, ওয়ারসিয়া, ওয়াইসিয়া, যে যে দলে থাকুক, সর্বপ্রথম আমরা একটা মানব দল। মুসলমান নিজেকে পরিচয় দেওয়ার আগে আমি আগে মানুষ হতে পেরেছি কিনা এইটা আগে পরিচয় দরকার, যে আমি মানুষ। মানুষ না হলে তো মুসলমান হয়েও লাভ নাই, আগে তো মানুষ হতে হবে। আর মানুষ হওয়ার জন্যই আমার নবী কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়তে বললেন 5 ওয়াক্ত, যাতে তোমরা ওই ঐশ্বর্যশালী, ধনাত্মশালী, অহংকারী সবকে পায়ের তলায় রেখে, যাকে তোমরা দিন মজুরি ছাগলের মতো ভাবতে, কুকুরের মতো ভাবতে, ধনাত্মশালী হয়ে তাদের উপরে যে নিপীড়ন করতে, অবহেলিত করতে, পদদলিত করতে, তাদেরকে সঙ্গে করে নিয়ে আল্লাহর জিকির আজকার করো, কাঁধে কাঁধ মিলিয়ে। ফাঁকা রেখো না, শয়তান ঢুকে যাবে। কোন শয়তান ঢুকে যাবে? শয়তান আলাদা আছে নাকি? শয়তান তো আগে ওয়াদা করে নিয়েছে, বনি আদম জাতির শিরাতে শিরাতে রক্তের বিন্দুতে বিন্দুতে দখল করব। তো যে শয়তান রক্তের বিন্দুতে বিন্দুতে আছে, শিরা উপশিরাতে আছে, সে আবার কাঁধের দু কাঁধের মাঝখানে ফাঁকা পাওয়ার জন্য অত চেষ্টা করবে না, কারণ সে আপনার আমার সকলের মধ্যে আছে। তবে হ্যাঁ, যে তার নিজের শয়তানকে মুসলমান বানাতে পেরেছে সে কামিয়াবি হয়ে গেছে, কারণ শয়তান তার গোলামি করে, শয়তানকে সে মুসলমান বানিয়েছে। তো যাই হোক, এই যে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, শয়তান ঢুকে যাবে। তাহলে করোনা কালে ওই শয়তান কথা ছিল, যখন 2 ফুট করে দাঁড়াতো সরকারি আইনে, 2 ফুট করে এখানে দাঁড়াও, আর একজন 2 ফুট দূরে দাঁড়াবে, তো অগাধ ফাঁকা ছিল। শয়তান তাহলে ঢুকেছে আর বেরিয়েছে, ঢুকেছে আর বেরিয়েছে। না বাবা, ওই শয়তান নয়, ওই যে অহংকার নিজের মধ্যে, ঘামান, অহংকার, বিদ্বেষ, ঝগড়া, ফাসাদ, হিংসা, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলো হলো শয়তানের ডালপালা, শয়তানের অঙ্গ। শয়তানের সমস্ত অঙ্গগুলো যেখানে পাবে সুযোগ সেখানটায় গ্রাস করবে। অতএব এই নিজের মধ্যে যে শয়তান বাস করছে, এটা যেন ওকে ঘৃণা না করে, পাশের ব্যক্তিকে ঘৃণা না করে। যার মধ্যে আসবে ঘৃণা, তার মধ্যে ওই শয়তান চেপে গেল, সে শয়তান তার মধ্যে হাবি হয়ে গেল, বিজয়ী লাভ করলো। এই ইনসান মুসলমান নামধারী পড়ে পড়ে নামাজ পড়ে পড়ে কালো দাগ করে ফেললো, শয়তানের উপরে হাবি হয়ে গেছে। তো ইনশাআল্লাহ আসুন, আজকে এতদিন ধরে এই জলসাটাকে, এই মাহফিলটাকে সাজিয়েছেন, ঠিক সেই দিনকার মতো আজকেও সাজানো হয়েছে। অতএব এখানে কি হবে? আল্লাহ ও তার নবী, কোরআন ও হাদিসের আলোকে ওলিদের কথা হবে, নবীদের কথা হবে, ইমানের কথা হবে, বাকি অন্য কিছু হবে না। এখানে চাল ডাল টাকা পয়সা কিছু পাবে না, বরং দরকার হলে দিতে হয়, আর না দিলে তুমি কামিয়াবি হবে না। আল্লাহ বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, সূরা মুহাম্মাদের 7 নম্বর আয়াত। সন্দেহ হলে কোরআন নিয়ে আসবেন, দেখিয়ে নামবো স্টেজ থেকে। ইন তানসুরুল্লাহ, আগে বলছে ইমানদারদেরকে, সবাই করবে না, যারা ইমানদার তারা এই প্রমাণ দেবে এই কাজের। অতএব যারা প্রমাণ দেবে না তারা ইমানদার নয়, কারণ আল্লাহ ইমানদারদেরকে সম্বোধন করে বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমান ওয়ালো, ও হে যারা ঈমান এনেছো, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তো আমি আল্লাহ তোমাদের সাহায্য করব। জোরে বলেন। যদি কেউ না শুনে থাকে ভাববেন না যে এ কি করে হয়, আপনার সীমিত মস্তিষ্কের মধ্যে অতটা ভাবান্তরে আসবে না। কারণ একজন ভিখারিকে যদি 1 করোড় টাকা বা 5 লাখ টাকা দিয়ে দেওয়া যায়, সে ভাববে জাল নোট আমার সঙ্গে রহস্য করছে। অসম্ভব, আমি একটা ভিখারি, 5 টাকা দেবে, 50 টাকা দেবে, 500 দেবে, 5000 দেবে, 5 লাখ, এরকম দাঁড়িয়ে আছে নাকি? না, জাল নোট বা ঠাট্টা। তো ঠিক ওই রকম যারা বিবেকহীন, বিবেক কম, বিবেকের ভিখারি, বুদ্ধির ভিখারি,
কেন পাঁচজনে যেটা বলে এটাও ঠিক, ও যা বলে ও ঠিক। আরে বাবা না, হাত দুজনের মধ্যে আছে, এ বলছে ওটা না, ও বলছে হ্যাঁ, এর কাছে গেল হ্যাঁ হ্যাঁ এটা ঠিক, ফের যে ওটাকে না বলছে সে হ্যাঁ ওটা ঠিক। এরা হলো বিবেকের ভিখারি, হালাল হারাম সবে হ্যাঁ হ্যাঁ। তেরা এই বিবেকের ভিখারি, বিবেক অর্জন করতে হয় বিবেকবানদের জায়গা থেকে। তো বিবেকের ভিখারি যারা, তারা অবাক হবে, আল্লাহকে আবার সাহায্য করা যায়? আল্লাহকে, আল্লাহর কি অভাব, কি দিয়ে সাহায্য করবে? কিন্তু আল্লাহ পাক তো বলছেন না কোরআনে যে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম। বোধহয় আমরা বুঝে নিয়েছি, আল্লাহ বোঝে না, আল্লাহ বুঝেছি আমরা বুঝি না, আল্লাহর ওলিরা বুঝেছেন। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তো আমিও তোমাদের সাহায্য করব। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, এবং আমি তোমাদের কদম সমূহকে দৃঢ়পদ রাখবো, সাবিত রাখবো, স্থায়ী রাখবো, গুমরা হতে দেব না। তাহলে হেদায়েতের একটাই জায়গা, আল্লাহকে যারা সাহায্য করবে তাদের কদমকে আল্লাহ সাবিত রাখবে, গুমরা হবে না। যদি বলা যাবে না, তা আল্লাহকে কি দিয়ে সাহায্য করব? আমি ওয়াজ শুরু করিনি বাবা, একটু ব্রেন, হৃদয়, মস্তিষ্ক দেখছি কিভাবে আমি পরিবেশন করব। মজলিস, এখানে সব রকম ভাইয়েরা বসেছেন, সকলের মাথা এক নয়, সকলের বুঝ এক নয়, সেইভাবে আমি দেওয়ার যাব। যদি শরীয়তের উপরে আমি ওয়াজ করি, শরীয়তের উপরে আমি ওয়াজ করব, তাও দেখবো আমার কতজন ভাই বুঝতে পারে। কালকে বলবে কি যেন বলে গেল, মাথায় ঢোকে না। ভাই শরীয়তের ওয়াজ কি? বাবা মা মরে গেলে কোরআন, তারাবি নামাজে কোরআন, জুম্মার নামাজে কোরআন, 5 ওয়াক্ত নামাজে কোরআন, আওয়াবিন ইশরাক চাষ নামাজে কোরআন, সালাতুত তাসবিহ নামাজে কোরআন, যত নামাজ সবে কোরআন, দোয়া খায়ের করো কোরআন, ফাতিহা দাও কোরআন, তো সবে কোরআন। যখন লাগিয়েছো তাহলে সবাই কোরআন বুঝে বেশি, তাহলে যখন কোরআনই বুঝে, কোরআনের রঙে, কোরআনের আওতায়, কোরআনের ফর্মুলা দিয়ে আজকে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। তাও দেখবে বিবেকের ভিখারি যারা, তারা বলবে কিছুই বুঝতে পারলাম না, আসলে শরীয়তই জানে না কাকে বলে শরীয়ত, নামটাই জানে শরীয়ত। ইনশাআল্লাহ আসুন আপনাদের সমীপে ঠিক ধীরে ধীরে এক একটা আয়াতের পর্যালোচনা করব, পর্যাপ্ত করব না, সংক্ষিপ্ত করব ইনশাআল্লাহ তাআলা। আমার পীর মুর্শিদের কদম ধুলির বদৌলতে এবং খাজাগান্ডির নেগাহ করম, এবং যেখান থেকে সিলসিলার আগমন বিলায়াতের তাজদার मौलाए काना शरे खुदा हजरत आलीउल मुर्तजा कररमल्लाहु वजहुल करीम अलैहिस्सलामेर सदका तुफैल तमाम अंबिया औलिया व आइम्मा ताहिरीन गने सदका तुफैल इंशाअल्लाह ताआला धीरे धीरे आलोच्य विषय राखबो। बस कथाटा शेष करे दी। आल्लाह पाक के आमरा साहाय्य करब की दिए? धान दिए। आल्लाह धान दिए की करबे? चाल, টাকা পয়সা, জমি জায়গা কি করবে? এই যে আমরা দেখি না রাস্তায় রোডে আসে না গাড়ি করে, টোটো করে, মাইক লাগিয়ে আল্লাহর ওয়াস্তে সাহায্য করো, আল্লাহর ঘর বানাবো, মসজিদ, মাদ্রাসা, এসব সাহায্য চাইতে আসে। তাহলে এইগুলো কি আল্লাহকে সাহায্য হবে? কোনটা সাহায্য হবে? এর উত্তর কোথায়? যে তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তা আমি আল্লাহ তোমাদের সাহায্য করব। শুধু সাহায্য নয়, তোমাদের কদমগুলোকে সাবিত রাখবো, স্থির রাখবো, দৃঢ় রাখবো, একটু হিলবে না, শয়তান হিলাতেই পারবে না। যাকে আল্লাহ মজবুত করে দেয় শয়তানের 14 পুরুষও পারবে না তাকে হিলাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই সাহায্য যে আল্লাহকে করব সেটার উত্তর কোথায়? কোরআন প্রশ্ন করলো আর কোরআনই উত্তর দিচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আছে সূরা মুহাম্মাদের 7 নম্বর আয়াত, প্রশ্ন দাঁড়িয়ে গেছে আর উত্তর পাওয়া যাচ্ছে কোথায়? সূরা সাফ 14 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু আনসারাল্লাহ। ওহে যারা ঈমান এনেছো তোমরা আল্লাহ পাকের সাহায্যকারী হয়ে যাও। সেখানে বলছে যদি সাহায্য করো, এখানে বলছে সাহায্যকারী হয়ে যাও। সেই একই প্রশ্ন, কেমন সাহায্যকারী হব?
কামা ক্বালা ঈসা ইবনে মারইয়াম লিল হাওয়ারিয়িন মান আনসার ইলাল্লাহ ক্বালা আল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ। ঈসা আল্লাহ পাক দিচ্ছেন উদাহরণ, যেভাবে ঈসা ইবনে মারইয়াম আমার নবীর পূর্বের নবী, যেভাবে ঈসা ইবনে মারইয়াম তার হাওয়ারি কওম উম্মত দিগকে বলেছিল, আল্লাহ বলছেন কি এ হাওয়ারিরা আল্লাহর ওয়াস্তে তোমাদের মধ্যে কি কেউ আছে আমাকে সাহায্য করবে? আল্লাহর ওলিদের কাছে সাহায্য চাইলে কি ফতোয়া আসে? জোরে বলেন শিরক। আর খুদ কোরআন দেখো, আল্লাহর নবী রুহুল্লাহ কালমাতুল্লাহ বাতুলের ছেলে যার বিনা বাপে জন্ম, আয়াতুল্লাহ কিতাবুল্লাহ ঈসা রুহুল্লাহ মশহুর নবী মশহুর রাসূল, তিনি বলছেন আজও কোরআনে কোট, এই আমার হাওয়ারি উম্মতেরা তোমরা কে আছো আল্লাহর ওয়াস্তে আমাকে সাহায্য করবে? আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কাছে সাহায্য চাইলে যদি শিরক হয়ে থাকে তাহলে শিরকের ফতোয়া কার উপরে পড়বে? ঈসা নবীর উপরে। তাহলে এই যে মোল্লারা ফতোয়া দিচ্ছে না জেনে না জেনে, আসলে কোরআনটাকে পিছনে ফেলেছে, বাপ মা মরে গেলে বকশে দেওয়ার জন্য ব্যবহার করে। বকশু মৌলবী হলো বকশু মৌলবী। তো ব্রাদারে মিল্লাত, কেন আল্লাহ পাক, আমরা তো ঈসা নবীকে ডাকি নাই, আমরা তো ঈসা নবীকে বলি নাই যে এসো, তার উম্মতরা তো ডাকে নাই। আল্লাহ পাঠিয়েছে সেই জামানার আল্লাহ পাক তার বান্দাদের হেদায়েতের জন্য। তো যাকে আল্লাহ পাঠায় সেই ঈসা নবী আল্লাহর কাছে সাহায্য না চেয়ে আল্লাহর বান্দাদের কাছে সাহায্য চাইছে কেন? তো আল্লাহর বান্দাদের কাছে নবী রাসূল সাহায্য চাইলে শিরক নয়, আর আল্লাহর ওলিদের কাছে আল্লাহর বান্দারা সাহায্য চাইলে শিরক হয় কি করে? জি চিন্তার কথা নাই, ভাবার কথা নাই। বাবার একদম চুপ কেন? ভুলভাল বলছি নাকি? হ্যাঁ না বলে, অনেকে ভাবছে না তো ভুলভাল বলছি নাকি। আগে বলেছি সূরার নাম বলে যাচ্ছি, আয়াত নাম্বার বলে দিয়ে যাচ্ছি। যদি কেউ ভুল ধরতে পারে স্টেজে আসবেন আজ থেকে। যদি কেউ ভুল দেখিয়ে দেয় যে হ্যাঁ ভুল বলেছেন, ওয়াজ করব না, শপথ গ্রহণ করে যাচ্ছি। যেখানে দেখবেন কলার ধরে নামিয়ে দেবেন। সোশ্যাল মিডিয়া তো সোশ্যাল মিডিয়া আছে, ভাইরাল হতে আর কমেন্টস করতে তোর অভাব নাই, সারা বাংলায় ছড়িয়ে যাবে। জীবনে হয়তো কোনোদিন শুনি না, তাকে নতুন লাগবে। তো ব্রাদারে মিল্লাত, হাওয়ারিদেরকে ঈসা রুহুল্লাহ বললেন, তো আমার উম্মতেরা তোমরা কে আছো আল্লাহর ওয়াস্তে আমাকে সাহায্য করবে? আপনার আমাদের বাড়িতে যদি কোনো ভিখারি আসে, ভিখারিরা কি বলে? আল্লাহর ওয়াস্তে সাহায্য করো, আল্লাহর ওয়াস্তে ভিক্ষা দাও, তাই না? হ্যাঁ না বলেন? তা আল্লাহর ওয়াস্তে ভিক্ষা দাও, সাহায্য করো। মেয়ের বিয়ে আছে, স্বামী অসুস্থ, একটু দেখে শুনে দাও আল্লাহর ওয়াস্তে। কে 10, 20, 50, 500 মেয়েটা বিধবা হয়ে যাবে, আল্লাহ তাকে বাঁচায়, পাঁচের দোয়া সাহায্যে। তো মেয়েটা সবাই চাইবে, কম বেশি যারা পুঞ্জুস কৃপণরা চাইবে না, কিন্তু প্রমাণ নিয়ে দেবেন, মুখে বললে দেবেন না। বিশ্বাস কি আছে এরকম ধমকি নিয়ে যাচ্ছে, প্রমাণ দিতে হবে। তো যখনই কেউ দেয় তখন আল্লাহর কাছে সে দোয়া করে। তো ঈসা নবী সাহায্য চাইলেন, তার উম্মতরা কি বলল? তার উম্মতরা বলল যে আমরা আল্লাহকে সাহায্য করলাম। ঈসা নবীর উম্মতরা ঈসা নবী সাহায্য চাইছেন, বলছেন আল্লাহর ওয়াস্তে কে আছো আমাকে সাহায্য করো। আর ঈসা নবীর উম্মতরা বলছেন আমরা আল্লাহকে সাহায্য করলাম। জোরে বলেন, সাহায্য চাইলেন কে?
ঈসা নবী। আর যারা সাহায্য করলেন কাকে করলেন? কেন কোরআন বলছে ভাই, আমি তো বলি না, হ্যাঁ কোরআন বলছে। তো আমার কথা হলে ঘাট ধরে নামিয়ে দেবে যে তুমি গুমরাহ করছো। কোরআন তো আর গুমরাহ করে না জি, এগুলো চেপে রাখে, বলে না, লুকিয়ে রাখে, জানলেও এড়িয়ে যায়। আসলে এরকম কিছু চোখ আছে সত্য কথা এড়িয়ে যায়, এরকম কিছু কান আছে সত্য কথা না শুনে না শোনার ভান করে এড়িয়ে যায়, আর এরকম কিছু হৃদয় আছে তারা বুঝলেও বোঝার চেষ্টা করে না। ইনশাআল্লাহ আয়াতে আসবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ কামা ক্বালা ঈসা ইবনে মারইয়াম আল হাওয়ারিয়িনা মান আনসারি ইলাল্লাহ ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ। তখন হাওয়ারিগণ বলল, ঈসা নবীর উম্মতরা বলল যে আমরা আল্লাহর সাহায্যকারী হয়ে গেলাম। হায় হায় হায়, এ কি উত্তর হলো? ভিখারি বলল আল্লাহর ওয়াস্তে দাও, হ্যাঁ কিন্তু দিল কে? আল্লাহ না আল্লাহর বান্দা? ঈসা নবী বলছেন আল্লাহর ওয়াস্তে সাহায্য করো। সাহায্য করলো কে? আল্লাহ না আল্লাহর বান্দা? আল্লাহর বান্দা ঈসা নবীর উম্মত সাহায্য করে বলছে আমরা আল্লাহকে সাহায্য করলাম। তার মানে উম্মতে মুহাম্মাদি নামধারী হলেও আমাদের অত জ্ঞান নাই, নামে আমরা উম্মতে মুহাম্মাদি ঈসা নবীর উম্মত হলেও অটুট জ্ঞান ছিল। আজও কোরআন কোট করছে, তারা জানে যে ঈসা নবীকে আল্লাহ পাঠিয়েছেন, অতএব যে ঈসা নবীকে সাহায্য করবে এটা আল্লাহকেই সাহায্য করা হলো। এজন্য তো আল্লাহ পাক বলছেন কোরআন পাকে, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি রাসূলের গোলামি করলো সে আল্লাহরই গোলামি করলো। তো ইনশাআল্লাহ আসুন আজকে আমরা যে বসে শুনছি, কি বলে রওনক, স্টেজ, মঞ্চ, মাইক, লাইট, তাবারুক, যাই কিছু করি না কেন, এগুলো যে আমরা খরচা করেছি, রাত জাগছি, সময় কাটাচ্ছি, কাকে সাহায্য করছি আমরা? সাহায্য না, এটা এগুলো সাহায্য না। তো এগুলো কাকে করছি আমরা সাহায্য? আল্লাহকে সাহায্য করছি। কারণ আল্লাহ পাক বলছেন যে তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব। তো আল্লাহর জিকির কেমন? আল্লাহু 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 আল্লাহু। আবার বাংলাদেশের মতো করবেন নাকি? আল্লাহু আল্লাহু এরকম জিকির করবেন। আল্লাহ পাক বলছেন ফাজকুরুনি আযকুরকুম, তোমরা আমার জিকির করো আমিও তোমাদের জিকির করব। আশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা নাশুকরি করো না এবং কুফরি করো না। তোমরা শুকরিয়া আদায় করো, কুফরি করো না। তো আজকে সেই শুকরিয়া আদায় করার জায়গায় বসেছি আমরা। আল্লাহ পাকের সাহায্য কেমন করে করব? আল্লাহ বলছে আমার জিকির করলে আমিও তোমাদের জিকির করব। তা আল্লাহ পাক এখানে তো আমাদের প্রশ্ন দাঁড়িয়ে যায়, বিভিন্ন ধরনের জিকির দেখি, কে আইসেন আইসেন বসেন বসেন, ভাই বাংলাদেশের ভিডিওগুলো দেখবেন যেন কি খেলা চলছে। হ্যাঁ, কমর হিলিয়ে দাঁড়াম দাঁড়াম, কে পাখা ধরে নিচ্ছে, কে হুমিকে পড়ে যাচ্ছে, কে স্টেজে লাফ দিচ্ছে, যেন মনে হয় এরাই দেওয়ানা। হ্যাঁ, মজনু লাইলের জন্য তো দেওয়ানা হয়, কি আল্লাহ দেওয়ানা। আর আল্লাহ কি বলছেন? তোমরা আমার জিকির করলে আমি তোমাদের জিকির করব। তো আল্লাহ তোমার জিকির করব কি করে? উত্তর কোরআনে আছে, ওই সূরা 2 নম্বর আয়াত কি বলছে? ফাজকুরুল্লাহ কা যিকরিকুম আবাকুম, তোমরা আল্লাহর ওইভাবে জিকির করো যেভাবে তোমাদের বাপ দাদাদের জিকির করে থাকো। জোরে বলো। তো বাপ দাদাদের কেমন জিকির করি গো? তার মানে বাপ দাদাদের জিকির করাও ইবাদত। কোরআনে আসছে না? বাপ দাদাদের জিকির করা যদি কোরআনে আসে কি জি, তো মৌলা আলী আর ওলি আলী নবী গোসকুসদের জিকির নিচে হবে না উপরে হবে? কারণ নবী ওলি না হলে তো আমার বাপ দাদাও হতো না জি।
তো বাপ দাদাদের যেমন জিকির করো সেইভাবে আল্লাহ জিকির করো। তাহলে আমরা যখন আল্লাহু আল্লাহু করি তাহলে আমরাও এরকম বলি আব্বা আব্বা আব্বা, এরকম জিকির করি নাকি? কারণ আল্লাহ বলছে যেভাবে বাপ দাদাদের জিকির করো। তাহলে এরা যে শিখেছে আল্লাহু আল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, তাহলে নিঃসন্দেহে বাপ দাদাদের ওইভাবে জিকির করে, তাই তো এরা শিখেছে এটা। কিন্তু দেখলো না উত্তরটা কি, আল্লাহ তোমার জিকির কেমন করে করব? আল্লাহ পাক পরিষ্কার জবাব দিচ্ছেন, বাপ দাদাদের যেভাবে জিকির করে থাকো। ভাই আমার বাপ দাদাদের জিকির আমরা কেমন করে করি? এভাবে জিকির করি তো, চা দোকানে বসে যে আমার বাপ বড় কৃপণ ছিল, আমার বাপ বড় ভয়াতুর ছিল, যোদ্ধা দেখলে দুশ্মন দেখলে ভয় পালিয়ে যেত, আমার বাপ মদ খেত, এভাবে কি জিকির করে? কি জিকির করবে? তো জিকির তো সেটাই হয়, জিকির হবে ফজিলতের, অর্থাৎ গুণাগুণের। গুণাগুণ যার ভালো। আরে আমার বাপ কেমন ছিল, আমার বাপের তুলনা দিস না। আমার বাপ বাহাদুর ছিল, আমার বাপ মুক্তিযোদ্ধা ছিল, আমার বাপ বড় জ্ঞানী ছিল, আমার বাপ এরকম 10টা মাস্টার বানিয়েছে, আমার বাপ 10টা ওলামা বানিয়েছে, আমার বাপ দান করত। এভাবে জিকির করে না? তাহলে বাপ দাদাদের ফজিলত ওইভাবে যত বাড়াই থাকে, গুণাবলী থাকে, সেগুলো যেমন আমরা দোকানে বা পাঁচের কাছে বলি দিলকে 5 হাত করে, ঠিক আল্লাহ বলছে যে আমার জিকিরটা সেইভাবে হবে। আমার নবীর আর ওলিদের শান শওকতের ফজিলতের কথা তোমরা যত বলবে ওটা আল্লাহর জিকির হবে। এই জন্য আল্লাহ জিকির, এখানে আমরা আল্লাহ সাহায্যকারী, অতএব ওলিদের সাহায্য করা মানে আল্লাহরই সাহায্য করছি।